আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখলাম এখানে যখন আমরা আপডেট বাটনে ক্লিক করি আপডেটের ইনফরমেশনগুলো আসে, কিন্তু আমরা আপডেট দেখি নাই। তো আজকে আমরা আপডেট অপারেশনটা দেখব। তো চলুন শুরু করি। এর জন্য প্রথমে আমরা যে টেমপ্লেটটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে এটা। যখন আমরা আপডেট অপারেশনে ক্লিক করতেছি এখানে ডাটাগুলো আসতেছে, আপনারা দেখতে পাচ্ছি। তো এই ডাটাগুলোকে আমরা আমাদের ব্যাকএন্ড সাইটে প্রেরণ করার নিয়ম হচ্ছে আমরা উপরে যেভাবে প্রেরণ করেছি, যেভাবে প্রেরণ করেছি ডাটাগুলোকে সেম প্রসেসরে হচ্ছে আমরা প্রেরণ করব। এর আগে আমরা এখানে একটা ইউআরএল তৈরি করে নেই আমাদের কাজের সুবিধার্থে। ধরলাম আমরা একটা ক্লাস তৈরি করে নেব যেটা নাম হচ্ছে ইউজার ইনফো আপডেট, এবং ওই ক্লাসটাকে আমরা আমাদের পাতে ইনসার্ট করে দিলাম। এখন আমরা আমাদের ক্লাসটা তৈরি করে নিই। এই যে ক্লাসটা দেখতে পাচ্ছেন views.py থেকে, তো আমরা views.py চলে গেলাম। গিয়ে আমরা এখানে নতুন একটা ক্লাস তৈরি করে নেব, যে ক্লাসের নাম দিলাম। তো এখানে ভিউ দিলাম, তারপরে হচ্ছে def গেট দিলাম, গেট সেলফ, এবং এখানে রিকোয়েস্ট পাঠাবে। এখন আমাদের কি কি ইনফরমেশন দরকার আমরা সেই ইনফরমেশনগুলো নিব। তো এর জন্য প্রথমে আমরা আইডি নিব। এখানে আইডিটা আমরা হিডেন হিসেবে রেখেছি। সরি, একটু আদান দিচ্ছে, একটু উপরে অবশ্য। ওকে, আমরা এখানে ক্লাস তৈরি করে নিয়েছি। এখন আমরা প্রত্যেকটা ইনফরমেশন নিয়ে আসবো। এখানে ইউজার আইডিটা নিয়ে আসবো। প্রথমে ইউজার আইডি নিয়ে আসা নিয়ম হচ্ছে একটা ভেরিয়েবল দিলাম ইউজার আইডি। এখানে রিকোয়েস্ট ডট গেট এখানে হচ্ছে আমাদের ইউজার আইডি, তারপরে হচ্ছে ইউজার আর নেম। আমরা এই উপরে যেভাবে দিয়েছিলাম এগুলো কপি পেস্ট করতে পারি, জাস্ট নেমগুলো আমাদের চেঞ্জ হবে এই আর কি। তো উপর থেকে আমি কপি পেস্ট করে নিচে পেস্ট করলাম, জাস্ট এই নেমগুলো চেঞ্জ করে দিই। ইউজার নেম, এখানে হচ্ছে আমাদের ইউজার নেম। এখানে ইউজার মেল, নেম হচ্ছে ইউজার মেল। তারপরে হচ্ছে ইউজার নাম্বার, তারপরে হচ্ছে ইউজার অ্যাপ অ্যাড্রেস। এখানে আমি দিই ইউজার অ্যাপ অ্যাড্রেস। তো আমি এখানে তো আইডি পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই আইডি অনুযায়ী আমি আমার যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলোকে নিয়ে আসবো। এখানে যে কোনো একটা ভেরিয়েবল দিলাম অফস। তো এখানে আমাদের মডেলের নাম ছিল AJAX CRUD ডট অবজেক্টস ডট গেট আইডি ইকুয়াল আমাদের যে উপরে ইউজার তা। তো যেহেতু আমি এখানে ডাটাগুলো পেয়ে গেলাম ধরলাম, তো এখন আমি ডাটাগুলোকে আপডেট করে দিব। ডাটাগুলোকে দেখি আগে ডাটাগুলো পেয়েছি কিনা। তো প্রিন্ট দিয়ে জাস্ট হচ্ছে ইউজার আইডিতে দেখি যে ডাটা আসতেছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রান অবস্থায় রয়েছে। আমি একটু এটা রিলোড দিলাম। গুগল ওকে, এখানে আর একটা কাজ করে নিতে হবে। আমরা যেহেতু একটা ইউআরএল ফিক্সড করে দিয়েছি, এই ইউআরএলটাকে যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব তখন এই ইউআরএলটাকে যেন পায়, সেজন্য আমরা এখানে অ্যাকশনটা সেট আপ করে দিব। অ্যাকশন %URL, এখানে হচ্ছে আমাদের যেখানে আমরা ক্লিক করতে যাচ্ছি সেটা। এর আগে হচ্ছে আমাদের এখানে দিতে হবে, এখানে যে আমাদের অ্যাপের নাম বলে দিতে হবে। তো আমরা আমাদের অ্যাপের নাম বলে দিলাম, তারপরে ক্লোন। ওকে ডান। যখন আমরা এখানে ক্লিক করবো তখন এই ইনফরমেশনগুলো আমাদের এই ক্লাসটাকে গিয়ে কল করবে। দেখি আমাদের ডাটাগুলো আসে কিনা। ওকে, ওগুলো সমস্যা না। তো আমার এখানে খুব সুন্দরভাবে রান অবস্থায় রয়েছে। আমি একটু রিলোড দিলাম। ইউজার ইনফো আপডেট নট ফাউন্ড ইজ ভ্যালিডেটেড ফাংশন। দেখি এটাকে পাচ্ছে না, সেটা বলতেছে আমাদের। সমস্যার কোনো কারণ নেই, এটাকে একটু সেভ দিয়ে দিই। ওহ, সরি ফর দ্যাট। এখানে এই নামটা নিতে হবে। আমি কি নাম নিয়েছি? ওইটাই তো নিয়েছি, তাই তো। ওকে, আবার একটু সেভ দিয়ে তারপরে রিলোড দিই, দেখি তাও ইরোর আসে কিনা। ওকে, দেখতে পাচ্ছেন যে ইরো সলভ। তো খুব সুন্দরভাবে রান অবস্থায় রয়েছে। এই রহিমকে আপডেট করে রহিমা লিখবো। এডিট বাটনে ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাবো যে এই যে আইডি নাম্বার 40 নম্বর আইডি চলে এসেছে।
যদি আমরা এখানে দেখি তো এর আইডি কিন্তু 40 ছিল, এই যে 40 নম্বর আইডি চলে এসেছে, মানে হচ্ছে আমরা ডাটাগুলো এখন পাবো। ডাটাগুলো যেহেতু পাচ্ছি তো ডাটাগুলোকে আপডেট করে নিতে পারি। আপডেট করার নিয়ম হচ্ছে অফস ডট আমাদের এইখানে যে নামটা রয়েছে সেই নামটাকে আপডেট করে দিব। আমাদের নতুন নাম কি ইউজার নেম অনুযায়ী। তারপরে অফস ডট এখানে আমাদের নাম কি রয়েছে ইমেল, ইমেল ইকুয়াল টু ইউজার মেল। তারপরে অফস ডট আমাদের এখানে কি নাম রয়েছে নাম্বার, তো নাম্বার ইকুয়াল ইউজার নাম্বার। তারপরে অফস ডট আমাদের ইউজার অ্যাড্রেস, তো আমরা এখানে আপডেট করে দিই। অফস ডট ইউজার অ্যাড্রেসের জন্য ছিল অ্যাড্রেস, তো অফস ডট অ্যাড্রেস ইকুয়াল ইউজার অ্যাড্রেস, ডান। তারপরে আমরা অফসটাকে সেভ করে দিব, অফস ডট সেভ। তাহলে আমাদের ডাটাগুলো আপডেট হয়ে গেল, আপডেট ডাটাগুলো হয়ে গেল। এখন আমরা এই বাকি কাজটা করতে পারি। তো যখন আপডেট হয়ে যাবে তখন আমরা ডাটাগুলোকে আমাদের ক্লায়েন্ট সাইডে আবার পাঠাতে গেলে এখানে আমরা আইডি পাঠাতে যাচ্ছি, নেম পাঠাতে যাচ্ছি, ইমেল পাঠাতে যাচ্ছি, নাম্বার পাঠাতে যাচ্ছি, আর হচ্ছে অবজেক্ট পাঠাতে যাচ্ছি। এটা ডিলিট দিয়ে দিই, ডান। এখন আমরা যখন ওটা আপডেট করি, আপডেট করে দেখি একটু ঠিক মতো কাজ করতেছে কিনা। আমরা আমাদের ওকে রান হয়েছে ঠিক মতো। আমরা এখানে একটু দেখি, এর অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন প্যানেলে গেলাম, তো রহিমা দেখতে পাচ্ছেন, এখানে রহিম দেখতে পাচ্ছেন, তো আমরা সেটাকে আপডেট করব। সরি, ওকে, এই রহিমকে আপডেট করব। এখন রহিমে এখানে ক্লিক করলাম, রহিমা দিলাম, এখানে রহিম লিখলাম, রহিমার 23-এর জায়গায় হচ্ছে 330 দিলাম, এখানে কুমিল্লা দিলাম, এডিট বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে রহিমা যেগুলো ডাটা আপডেট করলাম সেগুলো চলে এসেছে। এখানে যদি রিলোড দেই আপডেট ইনফরমেশনগুলো চলে এসেছে। তো তাহলে আমরা আজকে আপডেট অপারেশনগুলো দেখলাম খুব সুন্দরভাবে। আমরা সামনের পর্বে এই আপডেট অপারেশনটা আমাদের অ্যাজাক্সের থ্রু থেকে কীভাবে করতে পারি সেটা দেখব। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।